哎呀妈逼的，细的啊！গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহাকাব্য। বা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়িয়েছে, তোমরা গালি দাও, দিবি কি তেলে চুমা, হাসিনের আইনে দেয় তেলে চুমা দিয়ে। ওরা কত বড় সাহস, ওরা ঢাকায় লকডাউন দেয়। এই লকডাউন আমরা বাংলা ভাষায় মানি না, আর তাই বাংলা খারাপ ভাষা। খারাপ ভাষাটা কি বুঝো না? দুধু খাও। আগামী 16 নভেম্বর রবিবার ও 17 নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন। কেউ নিস্তার পাবেন না। এই দিনও দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সরকারের চেলা চামুন্ড যারা এই লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবেন, তাদের নাম ঠিকানা আমরা ধরে রাখছি। কেউ নিস্তার পাবেন না। আচ্ছা, এই দিনও দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। 17 তারিখ শাটডাউন, বাংলাদেশ শাটডাউন মানে শাটডাউন। আওয়ামী লীগের সেই শাটডাউন সারা বাংলাদেশে মানুষকে পালন করার জন্য সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আমরা আহ্বান জানাচ্ছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছেন। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। যারা ভবিষ্যতে পেশিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবেন, তাদের জন্য ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। কি কষ্ট? ভোট নাকি আলু? আলু আলু। গণভোট নাকি আলু? জানি না। আমরা চাইলাম নির্বাচনের আগে গণভোট, কিন্তু ইউনূস আমাদের হাতে ধরিয়ে দিল মূলা। চাইলাম ঘি, কিন্তু দিল গু। বুঝি না যে বিএনপি দলটার লোকজনের মাথায় কি গু। তারা এই বেটাকে বছরের পর বছর লন্ডনে চান্দা তুললে কেন পালতেছে? কি কারণে পালতেছে? একটা প্রবাসী বিদেশে যখন যায় কামলা দিতে, একটা বউ পালতে পারে না ইমোতে ভিডিও কল রেখে, আর সে পুরো একটা দল চালাইতেছে ভিডিও কল দিয়ে। নমিনেশন বেচছে, যে টাকা পাইছে মনে করেন আর তো কিছু করতেই হয় না, বিলার ফুটকি আতায় বইবে। আমি বলতে চাই আল্লাহকে শক্তি লাগে, আমার চেয়ে আওয়ামী লীগের আপনাদের আজকে এখানে একজন নাই। আওয়ামী লীগের বিচারটা জামাত করুক, এটা আমি কখনো চাই না। আমি খুব করে পর্যবেক্ষণ করেছি যে এখানে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী, এখানে জামাতের আধিক্য বা ব্যাপক রয়েছে। যদি এরকম হয় তাহলে বিষয়টা এরকম আসে যে 1971 সালের প্রতিশোধ নিচ্ছে নাকি জামাত। আওয়ামী লীগ নিজে ক্ষমতায় থাকার জন্য কিছু মানুষকে হত্যা করেছে, কিন্তু জামাত তো এই দেশের ক্ষমতা, এই দেশের মানুষের ক্ষমতা, জনগণের ক্ষমতা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য লড়াই করছে। দালাল, আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয়ের সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? এই জন্য আওয়ামী লীগকে খুবই দরকার। আওয়ামী লীগকে আমি ব্যক্তিগতভাবে মিস করতেছি। সবাই শেখ হাসিনা হওয়ার স্বপ্ন দেখে। জামাতও পিআর নামে একটা ষড়যন্ত্রের মাধ্যমে আপনার সে ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতোই সেও একটা এমন একটা কিছু চাই, মানে বিজয়ী হওয়ার গ্যারান্টি চাই। কি ভাইয়া শয়তানের লাড়ি তোমার। ভাই আপনাকে আর একটু ভিতরের নিউজটা বলি। শেখ হাসিনা প্যারালাইজড হয়ে গেছে আরো 1.5 মাস আগে। বলেন কি? না, ওনার ভয়েস গুলো এআই দিয়ে করা হয়, বিশ্বাস করি না। এবং ওনারা যে চেষ্টাটা করতেছেন যে বাংলাদেশে আসার জন্য, এই আশাটা সম্ভব হবে না। এবং আপনারা দেখেছেন আওয়ামী লীগের সব থেকে অপরাজনীতি যেটা ছিল সেটা হলো নতুনদেরকে রাজনীতি করার সুযোগ তারা তৈরি করে দেয় নাই। যার কারণে কি হয়েছে, সিনিয়র যারা ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে। ওনারা আগামী 5 বছরের ভিতর প্রথম সারির 500 নেতা মারা যাবে। এই যে নেতৃত্ব শূন্যতা তৈরি হবে, এই নেতৃত্ব শূন্যতা থেকে ফিরে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে যদি দাঁড়াতে হয়,
মিনিমাম 50 বছর সময় লাগবে। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি, এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। মুখে দাড়িটা পর্যন্ত নাই, বয়সে বুড়া হয়ে গেছে, মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরজটাও হয় নাই। সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না, আমরা খালি মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম কি তোমার ব্যক্তি জীবনে এগুলো শিখিয়েছে? মদিনার ইসলাম কি তোমাকে শরীয়তের বুড়া আঙ্গুল দেওয়া শিখিয়েছে? শরীয়ত মানি না এটা বলা শিখিয়েছে মদিনার ইসলাম? ইয়া মারহাবা। গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, আর কতকাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি। দুই বনে মিল্লা দেশটা গেছে গিল্লা, তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া। हाय हाय इतना सुकून।